একবার তিনি কোনো একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় তৎকালীন একজন শাসক ছিল, সে শাসকের নাম হলো বখতে নসর। বলেন তো কী নাম? বখতে নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন শাসক সারা পৃথিবীতে রাজ করেছে, সারা পৃথিবী তারা মানে শাসন ব্যবস্থা করেছে। বলেন তো কয়জন শাসক? 4 জন শাসক। আর বাকি শাসকগুলো একটা অঞ্চল ভিত্তিক, প্রদেশ ভিত্তিক, জেলা ভিত্তিক, কিংবা একটা দেশ ভিত্তিক এবং কিংবা একটা মহাদেশ ভিত্তিক তারা শাসন পরিচালনা করেছে। তবে 4 জন শাসক আছে পৃথিবীর মধ্যে যারা পুরো পৃথিবী শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন হলো কাফের। 2 জন মুসলমান, এর মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, একজন নবী, সারা বিশ্বকে তিনি শাসন করেছেন। আর একজন হলো বাদশাহ যুলকারনাইন, সেও সারা পৃথিবী শাসন করেছেন, তিনিও মুসলমান। আর কাফেরদের মধ্যে হলো 2 জন, একজন হলো নমরুদ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিপক্ষ নমরুদ, আর একজন হলো এই বখতে নসর। আর একজন কে বলেন তো? বখতে নসর। এই 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে, 2 জন মুসলমান আর 2 জন কাফের। বখতে নসর একজন জালিম শাসক ছিল। বখতে নসর জালিম শাসক ছিল। সে জনপদকে অর্থাৎ যার তারা বিরুদ্ধাচরণ যারা করতো তাদেরকে ধ্বংস করে ফেলতো, জেল জুলুম দিত, ধ্বংস করে ফেলতো, ঘর বাড়ি আগুন লাগে তাদেরকে ধ্বংস করে ফেলতো। এরকম শাসক আমাদের পৃথিবীর মধ্যে আছে কি নাই? বলেন তো আছে কি নাই? তার মতে থাকলে সব ঠিক আছে, কথা বুঝে আসছেন। আর তার যদি মতের বিপক্ষে যদি চলে যায় তখন সে কিন্তু আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা সেটাই সে করেন, সেটাই সে ব্যবস্থা করে। অপরাধ না থাকলেও তাকে কিন্তু ফাঁসির কাছে ঝুলায়। এরকম আছে কি নাই? আমায় আছে কি নাই বলেন? এরকম শাসক মনে হয় পৃথিবীর মধ্যে নাই, আছে কি নাই বলেন? একটাই দোষ আপনার, আপনি কেন শাসকের বিরুদ্ধে গেছেন, আপনার এটাই অপরাধ। এই জন্য আপনাকে জেল জুলুম থেকে শুরু করে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়। অপরাধ, আপনি শাসকের বিরুদ্ধে চলে গেছেন, আপনি দাদা বাবুদের বিরুদ্ধে চলে গেছেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় অপরাধ। রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো নবীর নামটা কি? উযাইর নামটা বলেন তো কি? আরো জোরে, উযাইর কি নাম? আর খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ আছে, নায়ক নায়িকাদের নাম মুখস্থ, কিন্তু নবীদের নাম আমাদের মুখস্থ নাই। এখনো যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো খোলাফা রাশিদিনের সংখ্যা কয়জন, অনেকেই বলতে পারবে না। আর যদিও বলতে পারে যে বলেন তো নামগুলো কি কি, অনেক আল্লাহর বান্দা আছে খোলাফা রাশিদিনের নাম বলতে পারবে না। এরকম কপাল ভরা মুসলমান আছে কি নাই? বাবা মুসলমান, এই জন্য সেও মুসলমান, কিন্তু মুসলমানিত্বের হাকিকত, মুসলমানের মর্ম সে কখনো উপলব্ধি করে নাই। নবীকে অনেকেই জানে না। পঞ্চগড়ের মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে নবীকে, বলছে শেখ মুজিবুর রহমান। এরকম মুসলমান আছে কি নাই? নবী নাকি শেখ মুজিবুর রহমান। চিন্তা করা যায় তাহলে সে কোন মানুষের মুসলমান, কোন মানের মুসলমান হলে সে নবীকে শেখ মুজিবুর রহমান বলতে পারে? কথা বুঝতে পারছেন? যাই হোক, তাহলে যেই নবীর নামটা বললাম আর একবার বলুন তো সেই নবীর নামটা কি? উযাইর। আরো জোরে কোন কি? উযাইর একটা জনপদের পাশ দিয়ে, একটা গ্রামের পাশ দিয়ে, কারিয়া গ্রাম, একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই জনপদটাকে বখতে নসর, ওই জালেম শাসক বখতে নসর, নামটা কি বলেন? বখতে নসর। আরো জোরে বলেন নাম কি? বখতে নসর। এই জালেম শাসক ওই জনপদকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে ফেলছে। ঘর বাড়ি যা কিছু আছে, মানুষজন যা কিছু আছে, সবাইকে ধ্বংস করে ফেলছে তার বাহিনীর মাধ্যমে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই জনপদকে দেখতে পেলেন ওই জনপদটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কোনো গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষলতা নাই, ঘর বাড়ি যা কিছু আছে সব উপর হয়ে পড়ে আছে। কারণ ধ্বংসযজ্ঞ যেটাকে বলে, এমন ধ্বংস করেছে, ঘর বাড়ি সব উপর হয়ে পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে তিনি আল্লাহর কাছে একটা জিনিস মনে মনে বললেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ এই যে জনপদটা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ এদেরকে আবার কিভাবে তুমি পুনরুত্থিত করবা, কিভাবে আবার জীবিত করবা? নবী, একজন নবীর মনে এই যে পুনরুত্থান দিবস সম্পর্কে
জানতে চাচ্ছে, তার তো বিশ্বাস আছে কি নাই বলেন? নবী রাসূলদের তো বিশ্বাস 100-এ বিশ্বাস আছে যে আমাদেরকে অবশ্যই একদিন পুনরুত্থিত হতে হবে, কিয়ামত বলতে একটা জিনিস আছে, আখিরাত বলতে একটা জিনিস আছে। এই বিশ্বাসটা কিন্তু নবীদের অন্তরে আছে। তারপরও লিতাআলিমিন নাস, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওই নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই রব্বুল আলামিন এই যে জনপদটা ধ্বংস হয়ে গেছে, এই জনপদকে আল্লাহ কিভাবে আবার পুনরুত্থিত করবা? এই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, একদম পুরা নাস্তানাবুদ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, আল্লাহ কিভাবে এদেরকে তুমি পুনরুত্থিত করবা? আবার কিভাবে এদেরকে